আল্লামা মুফতি আমিনী রহিমাহুল্লাহ ছাত্রদের নিয়ে বড় স্বপ্ন দেখতেন। একটা কথা প্রায় বলতেন যে ছাত্র সমাজ কোনোদিন বিক্রি হবে না। 5ই আগস্টের আগে ছাত্ররা বিক্রি হয় নাই। ছাত্র বিক্রি হলে হয়তোবা আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না। আরেকটা স্বপ্ন হুজুর দেখতেন যে গণ বিপ্লবের মাধ্যমে জনগণের মতামতের ভিত্তিতেই এদেশে একদিন ইসলাম প্রতিষ্ঠা হবে। কাল এক মাওলানা আমাকে বলতেছিলেন যে আমরা বাংলাদেশে কেমনে সুশাসন বা ইসলাম প্রতিষ্ঠা করব। তিনি বললেন যেভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাকে ইসলামী রাষ্ট্র গঠন করেছেন। তো কেমনে গঠন করেছেন? মদিনায় এমন জনমত তৈরি হয়েছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা অভিমুখে রওনা হয়েছেন, শোনার পরেই মদিনাবাসী প্রস্তুত রসুল্লাহকে অভ্যর্থনা জানাবে। কথা ঠিক না বেঠিক? সমস্ত মানুষ রসুলুল্লাহর পক্ষে মতামত দিয়ে মদিনার প্রধান বানিয়ে ইসলামী রাষ্ট্র কায়েম হয়েছে। আমরা বাংলাদেশে জনগণের মতামত নিয়েই গণ বিপ্লবের মাধ্যমে এদেশে ইসলাম এবং কোরআন সুন্নাহ প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। বলবেন সম্ভব না। আমি বলি দুইটা এক্সাম্পল নেন। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, সেটা এই প্রজন্ম ভুলে গেছে, কেউ কেউ মনে রেখেছে, কিন্তু 5ই আগস্টের আন্দোলনের কথা আমাদের দীর্ঘদিন মনে থাকবে। কথা ঠিক না বেঠিক? আমি একটা স্বপ্ন দেখি ছাত্র সমাজকে নিয়ে, আমি যুবকদের নিয়ে স্বপ্ন দেখি, কলেজ ইউনিভার্সিটির ছাত্রদেরকে নিয়ে স্বপ্ন দেখি। কোটার বিরুদ্ধে, কোটা প্রথার বিরুদ্ধে আন্দোলন করেছ, বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছ, তোমাদের প্রাথমিক বিজয় এসছে। চূড়ান্ত বিজয়ের জন্য ইসলামকে এস্টাবলিশ করতে হবে, চূড়ান্ত বিজয়ের জন্য ইসলামকে প্রতিষ্ঠা করতে হবে, না হলে চূড়ান্ত বিজয় তোমরা পাবে না। এই কোটা বৈষম্যের বিরুদ্ধে দাঁড়িয়ে তোমরা রক্ত দিয়েছ। 73 জন মাদ্রাসার ছাত্র রক্ত দিয়েছে, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা রক্ত দিয়েছে। পরিবর্তন দরকার ছিল, পরিবর্তন হয়েছে। পুনর্গঠন হয়তোবা চূড়ান্ত পুনর্গঠন করা যাবে না, তবে আরেকটা লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে। সেই লড়াইয়ের লক্ষ্য উদ্দেশ্য কোনো সাময়িক বিষয় থাকবে না, ছোট্ট বিষয় থাকবে না। সেই লড়াইয়ের লক্ষ্য উদ্দেশ্য হবে এই জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করা, এই জমিনে আল্লাহর নবীর আদর্শ বাস্তবায়ন করা, এই জমিনে কোরআন সুন্নাহ বাস্তবায়ন করা। তাহলে শুধু কোটা বৈষম্য নয়, সমস্ত বৈষম্য দূর হয়ে যাবে। কালো টাকা সাদা করবার সুযোগ থাকবে না, দেশের টাকা পাচার করবার সুযোগ থাকবে না, টেন্ডারবাজি দখলদারিত্বের সুযোগ থাকবে না। রব্বে কাবার কসম করে বলি, ওই পরিবর্তন যদি তোমরা করতে পারো, কোরআন সুন্নাহকে সামনে রেখে জাতিকে জাগ্রত করে রাষ্ট্র পুনর্গঠন করতে পারলে, রব্বে কাবার কসম, এর পুনর্গঠনের পরে আগামীর রাষ্ট্র হবে কোরআনের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে কোরআন সুন্নাহর বাংলাদেশ। আগামীর বাংলাদেশে নারী নির্যাতন থাকবে না। আগামীর বাংলাদেশে কোন ধরনের বৈষম্য থাকবে না ইনশাআল্লাহ। আরেকটা লড়াই চূড়ান্ত করতে হবে। এজন্য আমি প্রায় বলি, এটা মাদ্রাসার ছাত্র আলেমদের জন্য চ্যালেঞ্জ। এই জাতিকে বুঝান পরিবর্তনের জন্য কয়দিন পর পর কত রক্ত দেবেন, কত রক্ত আছে আপনাদের। একটা চূড়ান্ত পরিবর্তন লাগবে, যেই পরিবর্তনের পরে কোরআনী শাসন বাংলাদেশে চালু হবে। এর জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? পাক্কা ওয়াদা? হাত উঠান, হাত মুষ্টিবদ্ধ করেন, হাত মুষ্টি মুষ্টি, হাত এভাবে মুষ্টি বাঁধেন, দেখছেন না? খোলা রাখা যাবে না, মজবুতের সাথে বাঁধেন। আমাকে এমপি বানানোর জন্য নয়, ক্ষমতায় নেওয়ার জন্য নয়, রসুলুল্লাহর আদর্শ প্রতিষ্ঠার জন্য একটা চূড়ান্ত লড়াইয়ের যদি ক্ষেত্র প্রস্তুত হয়, করবো তো ইনশাআল্লাহ? পাক্কা ওয়াদা? পাক্কা ওয়াদা? সবাই মিলে যদি রসুলুল্লাহর আদর্শ প্রতিষ্ঠা করি, যারা ক্ষমতায় আসবে তারা আরো বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে। কথা ঠিক না বেঠিক? দেখেন অনেক কথাই, হাত নামান, অনেক কথাই বলা লাগে, হুজুর আমরা তো ক্ষমতায় আসি, আসবো, থাকি। এই বেয়াজ্জতির ক্ষমতা না। আমরা 53 বছরে বাংলাদেশের রাষ্ট্রপ্রধানদের দেখেছি, এতটা পশ্চিমা বিশ্ব তাদেরকে চাপ দেয়,
নিজের চেয়ারেও 2 মিনিট শান্তিতে বসতে পারে না। যদি ইসলাম মেনে রাজনীতি করো, তারা তোমাদের সামনে নত জানু হয়ে বসে থাকবে। আমাদের ছাত্র বলতে পারে, হুজুর এটা কেমনে সম্ভব? আমি বলি, দেখো না, আফগানিস্তান যদি পারে, বলে হুজুর সেখানে তো তারা সশস্ত্র যুদ্ধ, সশস্ত্র লড়াই করেছে। হ্যাঁ, আমরা 71-এ করেছি, আমরাও 47-এর আগে করেছি। সব সমাধান সশস্ত্র বিপ্লবের মধ্যে আসে না। আমার ভূখণ্ড যদি গোলামীর জিনজিরে আবদ্ধ হয়ে যায়, হয়তোবা আবার আমাকে সশস্ত্র যুদ্ধ করতে হবে রাষ্ট্রকে স্বাধীন রাখবার জন্যে, দেশকে মুক্ত করবার জন্যে। কিন্তু মুক্ত দেশে সাধারণ মানুষকে তালিম দেওয়া, বুঝিয়ে বুঝিয়ে ইসলামের দিকে এনেই চূড়ান্ত বিজয় অর্জন করা সম্ভব। কথা ঠিক না বেঠিক? এটা একটা বড় চ্যালেঞ্জ। আমি যে কথা বলছিলাম, প্রত্যেকটা মানুষকে ইসলাম বুঝাইতে হবে, প্রত্যেকটা যুবককে ইসলাম বুঝাইতে হবে। যুবক, তোমার ইসলাম তুমি বুঝো, তোমার ইসলাম তুমি ধরো। ক্ষমতায় থাকতে চাও, 1000 বছর থাকতে পারবে। বড় লোক হতে চাও, 1000 কোটি টাকার বড় লোক হতে পারবে, কোনো সমস্যা নাই। ইসলাম মানো, ইসলাম ধরো, দুনিয়াতেও কল্যাণ, আখিরাতেও কল্যাণ। কথা ঠিক না বেঠিক? আপনারা ওয়াদা করছেন, ভুলে যাবেন না তো ইনশাআল্লাহ? ওয়াদা করছেন আমার নেতৃত্বে নয়, আমার নেতৃত্বের জন্য নয়, আপনাদের মধ্য থেকে নেতৃত্ব তৈরি হবে, কলেজ ইউনিভার্সিটি আলেমদের মধ্য থেকে নেতৃত্ব তৈরি হবে। আর একটা কথা তো স্পষ্ট, আল্লামা মুফতি আমিন রহিমাহুল্লাহ সর্বশেষ বলে গেছেন, আগামীর বাংলাদেশ শুধু মিস্টারদের বাংলাদেশ নয়, আগামীর বাংলাদেশে আলেম ওলামারাও একটা শক্তি। কথা ঠিক না বেঠিক? আমি তো বলি, আগামীতে বাংলাদেশ শুধু মিস্টার নয়, মৌলবী সাহেবদের লাগবে। মৌলবী সাহেবদের নয় শুধুমাত্র, মিস্টারদের লাগবে। মিস্টার মৌলবী সাহেবরা মিলে যদি বাংলাদেশ পরিচালনা করে, এই বাংলাদেশ হবে সোনার বাংলাদেশ। কথা ঠিক না বেঠিক? মানুষ যেভাবে ইসলামের দিকে ঝুঁকতেছে, আলেম ওলামাদের দিকে ঝুঁকতেছে, এখন আর মানুষকে 9-6 বুঝায়া রাষ্ট্র পরিচালনা করা যাবে না। যদি ধর্মীয় অনুভূতিতে আঘাত আসে, কোন সরকারকে মানুষ ছেড়ে কথা বলবে না। আপনারা সজাগ থাকবেন, এখনো সজাগ থাকবেন, দেশের পাহারাদারি করবেন। সনাতন ধর্মাবলম্বী যারা, তাদের একটা বড় ধরনের উৎসব চলতেছে, খেয়াল করবেন। ভাই, অনেকে মনে করেন যে এটা সার্বজনীন। না, ধর্মীয় উৎসব কখনো সার্বজনীন হয় না। ধর্মীয় উৎসব ধর্মের হয়, আর ধর্মজার উৎসবতার। কথা ঠিক না ঠিক? আপনি সার্বজনীন বললেন, কিন্তু ওই সনাতন ধর্মের লোকেরাও কিন্তু এটা চায় না যে সার্বজনীন হলে তো আপনারও সেখানে যাওয়ার অনুমতি থাকতে হবে। চট্টগ্রামে কোথায় যেন দেশাত্মবোধক সঙ্গীত পরিচালনা করেছে আমাদের মুসলিমদের কিছু সন্তানেরা। এটা নিয়ে ওরা অনেক প্রতিক্রিয়া দেখিয়েছে। তাহলে বোঝা গেল, আমরা যতই সার্বজনীন বলি, এটা ওরা ওদের নিজেদের ধর্মের উৎসব মনে করে। কথা ঠিক না ঠিক? তারা নির্বিঘ্নে নির্বাধায় তাদের ধর্ম পালন করবে, এটা একটা বিষয়। রাষ্ট্র তাদেরকে নিরাপত্তা দেবে, এটা একটা বিষয়। আর আমি গিয়া তাদের সাথে উৎসব পালন করবো, এটা ভিন্ন বিষয়। এই রাষ্ট্রে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে প্রত্যেক নাগরিক তার ধর্ম পালন করবে, রাষ্ট্র নিরাপত্তা দেবে, এতে কোনো সন্দেহ নাই। এর মানে এই নয় তার উৎসবকে সার্বজনীন বলে আমরা যাব, অথচ মুসলমান এই ধরনের কোন পূজা উৎসবে অংশগ্রহণ করতে পারে না। এটা মুসলমান পারে না, তারাও সেটা মানে না। কিন্তু আমার শিক্ষিত সমাজ যারা, আমি অবাক হই, তোমরা এটা কোন দিক থেকে সার্বজনীন মনে করো? আমি মনে করি যে এই পাহারাদারি করতে হবে, যাতে কেউ কোনো কুচক্রী মহল ষড়যন্ত্র করে বাংলাদেশে হিন্দু মুসলমান দাঙ্গার মতো পরিস্থিতি তৈরি করতে না পারে। পাহারা দিব, সতর্ক